আজ বড় শুভক্ষণ, শুভযোগ, শুভতিথি, শুভ প্রাঙ্গণ। অনেক সুকৃতি ফলে বৈষ্ণব আসিয়া মিলে, তবে হয় বৈষ্ণব সেবন। এই শুভ প্রাঙ্গণে আমরা উপনীত হয়েছি সাধুগুরু মহন্তের পদরজ পাওয়ার আশায়। গ্রন্থকার কলম দিলেন, তোমার স্থানে অপরাধে তারে হরি নাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কোয়েরা। সবসময় আমাদেরকে চিন্তা রাখতে হবে যেন বৈষ্ণবের কাছে কোনো অপরাধ না করি। যাই হোক, আজকের বাসরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করব। গৌরহরি যদি না কৃপা করে ধরাধামে আসতেন, আমরা সেই বৃন্দাবনের অপ্রাকৃত লীলামাধুরী রস কেউ আস্বাদন করতে পারতাম না। এই জন্য পদকর্তা লোচন দাস একটি পদের দ্বারাও বললেন, যদি গোরা না হইত কি যে হইত, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানা তোকে। আমার গৌর হুজুর যদি কৃপা করে না আসতেন, তাহলে বৃন্দাবনের অপ্রাকৃত লীলা মাধুরী কথা আমরা কেউ আস্বাদন করতে পারতাম না। আজকে সেই গৌরহরি, আমার পতিত পাবন গৌরহরি, তিনি বৃন্দাবন যাত্রা করবেন। এখন বৃন্দাবন যাত্রা করতে হলে অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাই পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। তাই গৌরহরি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে চাইলেন। সর্বদামোদর রামানন্দ রায় ওনারা আছেন, বলছেন, শোনো, আমি বৃন্দাবন যাব বলে অনেক দিন থেকে আমার বাসনা। তোমরা যদি আমার সহায় হও, অর্থাৎ তোমরা যদি আমাকে অনুমতি দাও, তবে আমি সুখী। কেননা তোমার দুঃখ হলে আমি পাবো দুঃখী। অতএব তোমরা আনন্দ মনে করে আমাকে যদি বৃন্দাবন যাত্রার অনুমতি দেন, তাহলে আমি তবে যাই শ্রীধাম বৃন্দাবন। আজকে সেই বৃন্দাবন যাওয়ার পূর্বাভাস। গৌরহরি ধরাধামে আসলেন কেন? আপনারা গীতায় শ্লোক ছিলেন, যদা যদহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনেকগুলি কারণ। শ্রীরাধায় প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সদ্য জানাদ ভূত মাধুরিমা কীদৃশ বা মদীয় সূক্ষ্মং চাসাং মদনুভবত কীদৃশ বেতি লোভা তদ ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। রাধারানীকে রত্ন সিংহাসনে বসিয়েছেন দাপর যুগে আমার ভগবান। রত্ন সিংহাসনে বসিয়ে করজোড়ে 3 বার প্রদক্ষিণ করে বলছেন, রাধে তুমি হও প্রেম গুরু, আমি শিষ্য নট। যে মতো নাচাও মোরে নাচে উদ্ভট। বলো না রাধে, তুমি একতিল আমাকে না দেখলে থাকতে পারো না কেন? সদা সর্বদা আমার নাম কীর্তন গান করে বেড়াও কেন? বা ভক্তরা আমার নাম করে কেন? ভক্তরা সাধু সঙ্গ করে কেন? ভক্তরা নাম কীর্তন না করলে তার মনের কোনো তৃপ্তি সাধন হয় না কেন? বলো না রাধে, আমি তো দেখতে কালো ভমরার মতো। গুণের মধ্যে কি না ননিচোর, বসনচোর, ভক্তের চিতচোর। আর ধনের মধ্যে ধবলি শ্যামলি কতকগুলো গাভী। তা বলো না রাধে, ভক্তরা কাঁদে কেন? আমার মধ্যে কি আছে? রাধারানী বললেন, প্রভু তুমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তুমি 64 গুণের অধিকারী। তোমাকে আমি আর কি বলবো? বলার তো কিছু নেই, তবে এইটুকু জানি, তুমি শুধু ভক্তকে কাঁদাতে জানো, ভক্তকে আনন্দ দিতে জানো না। তুমি জগৎকে কাঁদাতে জানো। হে প্রাণ গোবিন্দ, তুমি একবার নিজে কেঁদে দেখেছো কান্নার মধ্যে কি সুখ আছে কি দুঃখ আছে?
তুমি একবার কাঁদো তো দেখি কেমন কাঁদতে পারো। তৎক্ষণাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কাঁদতে পারলেন না। বলে রাধে কাঁদবার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কাঁদতে পারছি না। তাহলে ওই দিন কবে হবে? আমার শ্রীমতী রাধারানী বলে দিলেন, যেদিন তুমি ভক্তের পদরজে গড়াগড়ি দিতে পারবে, সেই দিন তুমি ভক্তের মতো হা কৃষ্ণ হা গোবিন্দ বলে সেই দিন তুমি কাঁদতে পারবে। তখন ভগবান কৃষ্ণ বলে, রাধে আমি সেই পূর্ব থেকে প্রতিশ্রুতি করেছি 1407 ফাল্গুন পূর্ণিমা তিথিতে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে আমি অবতীর্ণ হব। আমি অবতীর্ণ হয়ে কি করব জানো? আমি ভক্তের পদরজে গড়াগড়ি দেব, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব। সেদিন কিন্তু আমি আর ভগবান রূপে যাব না, সেদিন যাব আমি ভক্ত ভাব অঙ্গীকার করে, ভক্তের সঙ্গে মিলেমিশে ভক্তের যে প্রেম আনন্দ আস্বাদন করব আর ভক্তের পদরজ মাগব। এই জন্য একটি গান আছে, গানের মধ্যে গেলে হবে না, অনেক গান আছে। আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, দুটি বাহু তুলে হরি হরি বলে আমি ধুলায় গড়াগড়ি দেব। সেই দিন ভক্তের কৃপা হবে। রাধে সেই অপেক্ষা করে আমি আছি, আমি যাব, তুমি আমাকে কৃপা করো। সেই পতিত পাবন গৌর হরি দেখেন ভক্ত বৈষ্ণবের পদধুলায় গড়াগড়ি দিচ্ছেন, গড়াগড়ি দিয়ে সেই ভক্ত ভাব অঙ্গীকার করছেন, ভক্ত আপনি রাধা ঠাকুরানী ভক্ত যতেক গোপী। সেই ভক্তের ভাব আস্বাদন করে রূপের পরিবর্তন, ভাবের পরিবর্তন, গুণের পরিবর্তন। তাহলে কালো ছিল ফর্সা হলো, কত সুন্দর চাঁচুর চিকুর কেশ ছিল নেড়া মাথা হলো, ব্রজের প্রসিদ্ধ চোর ছিল এই গৌরলীলাতে সাধু হলেন, কি গোয়ালার ছেলে ছিল ব্রাহ্মণের তনয় হলো। তাহলে রূপের পরিবর্তন, ভাবের পরিবর্তন, গুণের পরিবর্তন। সেই গৌরহরি আজকে বৃন্দাবন যাত্রা পথে তিনি কি লীলা করতে চাইছেন না, মনে মনে চিন্তা করলেন মনুষ্যগণকে তো বিভিন্ন ভক্তের দ্বারা কি আমি নিজে প্রেমধন বিতরণ করা যাবে, কিন্তু স্থাবর জঙ্গ কীট পতঙ্গ পশু পক্ষী এমনকি বনের পশু জন্তুরাও তো আছে, বাঘ ভালুক সিংহ গন্ডার হরিণ, এদেরকেও তো কৃষ্ণ প্রেমধন দান করতে হবে। তাহলে এদের জন্য আমাকে যেতে হবে বৃন্দাবনের সড়ক পথে না যেয়ে আজকে বনপথে যাওয়ার মনোবাসনা করলেন। দেখলেন সেই মুখবন্ধনা শ্লোকের অভিপ্রায় দিলেন, গচ্ছন বৃন্দাবন গৌর ব্যাঘ্র ভৈন খগান বনে প্রেম মুত্তান সহ নিত্তান বিদতে কৃষ্ণ জল্পিন। বৃন্দাবন চলছেন আমার গৌর হরি বনপথে, বনচারী বাঘ হাতি হরিণ পাখি এদেরও তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত করলেন। তার সঙ্গে এরাও নাচলো, উচ্চারণ করলো কৃষ্ণ নাম, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌর হরির কি কৃপা দেখুন, বাঘ ভালু গন্ডার সিংহ তাদেরকে কৃষ্ণ নাম বলাচ্ছেন, বনের পশু কৃষ্ণ নামে বিভোরা হয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগা জীব আমরা সবার উপর শ্রেষ্ঠ জন্ম মানুষ জন্ম, এই মানুষ জন্ম হয়ে আমরা সাধু সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, ভাগবত সঙ্গ করলাম না, হরি নামে মন মাতিয়ে দিলাম না। দেখুন প্রথমে কবিরাজ গোস্বামী গৌরচন্দ্র নিত্যানন্দ এবং গৌর ভক্তবৃন্দের জয়গান করলেন। এই লীলাটি কখন প্রকাশ করলেন? যখন শরৎকাল হলো তখন বৃন্দাবন যাওয়ার মনোবাসনা জাগলো। কেন শরৎকালটাকে বেছে নিলেন জানেন? শরৎকালে অনেক রকম লীলা, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম রাসলীলা। আমি একটু পেজটা ঘুরিয়ে দিলাম, সর্বোত্তম নরলীলা ওটা না বলে রাসলীলা।
অনেক লীলা করছেন। সব থেকে উত্তম লীলা হচ্ছে বৃন্দাবনে অপ্রাকৃত লীলা রাসলীলা। ওই রাসলীলাটাকে দর্শন করবার জন্য আজকে গৌরহরি শরৎকালটাকে বেছে নিয়ে চলছেন। স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বলছেন, তোমরা যদি আমার সহায় হও তবে যাই আমি সেই মধুর বৃন্দাবন। দেখুন, পয়সা মানুষের অনেক আছে, পয়সা আছে বলে বৃন্দাবন যাত্রা করব, পিতা মাতাকে বলবো না, আমার গুরুদেব আছে তাকেও একটু জানাবো না, তার আশীষ গ্রহণ করব না, চরণধুলি গ্রহণ করব না, বৃন্দাবন চলে যাব পয়সা আছে বলে। এটা মহাপ্রভু আচরিত ধর্ম। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে কর্ম শিখানো না যায়। ভগবান স্বয়ং বিষ্ণু তিনি আচরণ করে দেখালেন যে পিতামাতার সেবার দ্বারায় ভগবানের লীলা আস্বাদন করা যায়, বৃন্দাবনের লীলা দর্শন করা যায়। আমরা ছুটে ছুটে বেড়াই বিভিন্ন ধামচত্রে ভগবানকে দেখবার জন্য। আজকে পিতৃমাতৃ সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান দর্শন দিতে আইলেন। সেই যে বিঠল দেব গো, বিঠলেশ্বর প্রতিদিন পিতামাতার সেবা করেন, চরণ দুটিকে কোলে তুলে নিয়ে। স্বয়ং বিষ্ণু তিনি দেখতে আসছেন, ভক্ত আমার কত সুন্দর পিতামাতার সেবা করছে, আহা হা হা, এটা তো কলিযুগ, পিতামাতার সেবা বন্ধ হয়ে যাবে বা গেছে বললে চলে। পিতামাতা দাস দাসী বউ হয় গয়া গঙ্গা বারাণসী কাশী, কি আবার পিতামাতা বললে অনেকে ঘৃণা হয়, বুড়ার পর বুড়ির ঝি বলে। দেখুন, সেই ভগবান দর্শন দিতে আইলেন। প্রভু আপনি কৃপাময় এসেছেন, প্রভু আমি তো এখন পিতামাতার সেবা করছি, আমি ইঁটটাকে ফিকে দিচ্ছি, আপনি ওই ইঁটের উপরে একটু বসুন। পিতামাতার সেবা হলে আপনার সেবা। তাহলে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে জীব নরকে মজে। আদি গুরু হচ্ছে পিতামাতা। পিতামাতাকে বাদ দিয়ে যত হরিহরি করি, যত ধিতিং ধিতিং পঁদলা যাই খড়লিয়ে, ভগবত কৃপা হবে না। এই জন্য চরিতামৃত ব্যাখ্যা দিলেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আদি গুরু হচ্ছে পিতামাতার সেবা করো, ভগবত কৃপা অবশ্যই পাবে। মায়েদেরকে বলি, স্বামী সেবার দ্বারায় বৃন্দাবনের লীলারস আস্বাদন হয়, চরিতামৃতের মধ্যে আছে। ওদিকে যাব না, আজকে যেখানে লীলাটা আশ্রম করেছি। তাহলে স্বামী সেবা এখন স্বামীকে করেছে আসামি। যুগটা সব পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘোর কলি আসছে না, এই জন্য স্বামী সেবাটা বা বাদ নাই, বাদ দিয়ে দিচ্ছে সব স্বামী সেবা, বুঝতে পারলেন। যাই হোক, সেই বিট মানে হচ্ছে ইট, ইটের এক নাম বিট। ইটটাকে ফিকে দিয়েছিল, প্রভু এইখানে বসুন। ওই আজও সেই ইটের উপরে দণ্ডায়মান আছেন আমার ভগবান বিষ্ণু, এইভাবে দুটো কক্ষে হাত রেখে। সেই থেকে নাম হয়ে গেল বিঠল দেব বা বিঠলেশ্বর, আজও আছে। তা আজকে গৌরহরি দেখাচ্ছেন রামানন্দ স্বরূপ দামোদরকে যে তোমরা সহায় যদি হও, তোমরা যদি আনন্দ পাও আমি পাবো দুঃখ, আর তোমরা যদি দুঃখ পাও আমি পাবো দুঃখ। তখন কি বলছেন, তবে আমি একাকী যাইব, কাউকে সঙ্গে নেব না। বুঝতে পারলেন, আমি একা যাব, সঙ্গে কাউকে নেব না। তখন স্বরূপ দামোদর রামানন্দ রায় কি বলছেন, প্রভু তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, যেই ইচ্ছা সেই করিবা, নহ পরতন্ত্র। আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনাকে আর আমরা আর কি বলবো, কি শিক্ষা দেব, আপনার যেটা হয় সেটা করুন। তবে আমার মনে একটা আমাদের নিবেদন আছে। কি বলছেন, কিন্তু আমার দোহার শুনো এক নিবেদন, তোমার সুখে আমার সুখ কহিলে এখন, আমার সবার মনে বড় দুঃখ হয়, এক নিবেদন ধরে শুনো মহাশয়, উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাই,
ভিক্ষা করে ভিক্ষা দিবে যাবে পাত্র বহি। প্রভু আপনি যে বললেন তোমরা যদি সুখ পাও আমি সুখী, তোমরা যদি দুঃখ পাও আমি দুঃখী, তবে আপনি তো আমাদেরকে দুঃখ দিয়েই চলে যাচ্ছেন কেন? আপনি সঙ্গে কাউকে নেবেন না, একাকী যাবেন। একাকী গেলে আপনার যে ডোরকৌপিন বইবা বা আপনি প্রথমধ্যে কি সেবা করবেন না করবেন, কমণ্ডলু, এগুলো কে বইবে? তা আমাদের যদি একটু অনুমতি দেন তবে বলি, একজন উপযোগী উত্তম ব্রাহ্মণকে আপনার সঙ্গে আমরা পাঠাতে চাই, তাহলে বনপথে যাবার আপনার কোনো দুঃখ হবে না। তবে মহাপ্রভু বলছেন নিয়ে যেতে পারি সে যেন নূতন সঙ্গী হয়, যে কোনোদিন বৃন্দাবন দর্শন করে না। তাই এ কথাটা গৌরহরি বললেন কেন? যারা প্রতি বৎসর বৃন্দাবন যাত্রা করেন তাদের যে মনের ভাব কি, সব তো দেখা হয়ে গেছে, বছর বছর যাচ্ছে, সব লীলা আস্বাদন হয়ে গেছে, সে আর আরতি থাকবে না, সে ভাবটাও থাকবে না। যারা নূতন কোনোদিন দেখে না, ভগবানের কাছে প্রার্থনা, প্রভু আমার কি ভাগ্য হবে সেই মধুর বৃন্দাবন দর্শন, আমি কি সেই যুগল দর্শন করতে পারবো, সেই বৃন্দাবনের প্রদরজে কি গোড়াগড়ি দিতে পারবো, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে কি একটা বার ডুব দিতে পারবো, আমার কি সে ভাগ্য হবে? এই যে আকুলতা, এই আকুলতা যারা বছর বছর যায় ততটা আকুলতা থাকে না। এই জন্য গৌরহরি বলেন সে যেন নূতন সঙ্গী হয়, তবে লই তারে আমি বৃন্দাবন। বলেন না প্রভু তারও বহুদিন থেকে বাসনা আছে বৃন্দাবন দর্শন করবেন, কিন্তু সে সুযোগটা হয়নি, আপনি যদি কৃপা করেন। ঠিক আছে ঠিক আছে, সেই ব্রাহ্মণটি কে? বলভদ্র ভট্টাচার্য আপনার সঙ্গে যাবেন। তা বলভদ্র ভট্টাচার্য যাবেন, আমরা কি মহাপ্রভুর সঙ্গ লাভ করতে পারবো না? আমি প্রশ্ন করছি, কি বাবা আপনারা যাবেন না বৃন্দাবন? সবাই যেতে চান? তাহলে সবাই যখন বৃন্দাবন যেতে চান, আমাকেও একটু সঙ্গে নিও। পদকর্তা পদ দিলেন, কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনখা। কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন। যমুনা যেথায় হয় রে ও জান, কৃষ্ণ নামে পাখি করে গান। যমুনা যেথায় হয় রে ও জান, কৃষ্ণ নামে পাখি করে গান। বাতাসে বিলায় নামের গন্ধ, বাতাসে বিলায় নামের গন্ধ। আকুল হয় রে প্রাণ, কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। উদাসী বাঁশি করুণ সুরে, বিরহিণী রাধার নয়ন ঝুরে। উদাসী বাঁশি করুণ সুরে, বিরহিণী রাধার নয়ন ঝুরে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে হয় রে অচেতন কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় রাধা গোবিন্দ কি, রাধা গোপীনাথ কি, রাধা মদন মোহন কি, সমাগত ভক্তবৃন্দ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বললেন, কি বললেন? পূর্বরাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া শেষ রাত্রে উঠি প্রভু চলিলা লুকাইয়া। দেখলেন জগন্নাথ প্রভুর কাছে আজ্ঞা নিলেন প্রভু। এখন তো গৌরহরি ভক্ত ভাব, ভগবান ভাব নেই, তাই জগন্নাথ প্রভুকে ভগবান জ্ঞান করে, প্রভু আমি বৃন্দাবন যাত্রা করছি, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন সেই মধুর লীলাটি আস্বাদন করতে পারি। এখান থেকে কি শিক্ষা দিলেন? ধরুন পিতামাতা নেই, গুরুদেব আছেন, ধরুন গুরুদেব নাই, ধামপ্রাপ্ত হয়ে গেছেন, ঘরে তো তুলসী মঞ্চ আছে, যাই হোক গৌরহরির প্রতিমূর্তি বা রাধা গোবিন্দের প্রতিমূর্তি পট তো আছে, ওখানেই যদি প্রণামটা করে, প্রভু আমি বৃন্দাবন যাত্রা করছি, আমাকে কৃপা করুন, আমি যেন সেই মধুর লীলা আস্বাদন করতে পারি। তাই গৌরহরি এখানে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যে জগন্নাথ প্রভুকে প্রণাম করে, প্রভু আমি বৃন্দাবন যাত্রা করছি, আমাকে কৃপা করুন। প্রাতঃকালে ভক্তগণ প্রভু না দেখিয়া অন্বেষণ করি ফিরে ব্যাকুল হইয়া। যেই প্রাতঃকাল হয়ে গেল, গৌরহরি নেই, গৌরহরি নীলাচলে গম্ভীরায় ছিলেন। স্বরূপ দামোদর রামানন্দ রায় প্রতিদিন আসতেন, দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় রামানন্দ শনে করে রস আস্বাদন। কিন্তু ওখানে সেবক ছিলেন গোবিন্দ দাস, মহাপ্রভুর সেবক, সবসময় কাছে থাকতেন। তা যেই মাত্র অন্ধকার থাকতে থাকতে চলে গেছেন, সকাল হতেই ভক্তগণ সব এসে হাজির হয়ে গেল। কি হলো, আমাদের প্রভু কোথায়, প্রভু কোথায়? বলে প্রভু নেই, তিনি চলে গেছেন সেই মধুরালোপী মধুর বৃন্দাবন। স্বরূপ গোসাই সভায় কইল নিবারণ, মৃবৃত্ত হই রহে সবে জানি প্রভুর মন। সবাই খোঁজ করছেন। স্বরূপ দামোদর রামানন্দ রায় যখন বললেন যে প্রভু তো চলে গেছে বৃন্দাবনে, তোমরা কেউ আর শোকাতুর হয়েও না। তবে আমাকে বলেছিল আমি বনপথে যাত্রা করব, সড়ক পথে যাব না। এখানে প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু বনপথে চলিলা, কটক ডাইনে করি বনে প্রবেশিলা। কটককে ডান হাতি করে বনের মধ্যে প্রবেশ করলেন, নির্জন বনে চলেন। প্রভু কভু কৃষ্ণ নাম লইয়া হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। দেখলেন বনের মধ্যে অসংখ্য অসংখ্য বাঘ, হাতি প্রভুকে দেখে রাস্তা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, মানুষকে দেখলে তো, মহাপ্রভু তো আজকে রক্ত মাংস দেহ ধারণ করে আমাদের মতো মানুষ শরীরে আসছেন, তা দেহটা একটু রূপান্তরিত। লম্বায় ছিল মাত্র 7 হাত, আর দেখতে একবারে তপ্ত স্বর্ণা, গৌরকান্তি, মানে তপ্ত সোনার মতো। রাধারানীর অঙ্গটি যেমন সেই রকম, আজানুলম্বিত ভুজ, মানে জানো নিচ পর্যন্ত হাতটা চলে গেছে, এত সুন্দর। নয়নগুলি ছিল পদ্মের মতো, যেন পদ্ম ফুল। মানে মহাপ্রভুকে একবার যদি দেখে
তার অন্যদিকে তাকাতে মোটেই ভালো লাগবে না। এত মধুরাদপি মধুর মূরতি, বুঝতে পারলেন? তা বাঘ ভালু গন্ডার শিকড় এইরকম মানুষকে দেখলে তারাও তো একবারে বিমোহিত হয়ে গেছে, বলে কে এই মানুষটা? অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ তো দেখি না। তাই মহাপ্রভুকে দর্শনেই তাদের মন এমন পবিত্র হয়ে গেল, তাদের হিংসা বৃত্তি সব ভুলে গেল। দেখলেন, ওই যে দর্শনে পবিত্র হয়, এই তোমার গুণ। যদি বৈষ্ণব দর্শনে যদি পবিত্র হয়, যিনি বৈষ্ণবের চূড়ামণি আমার গৌরহরি, তা গৌরহরিকে দর্শন করলে তাহলে পবিত্র হবে না? তাদের খল স্বভাব একেবারে দূরে সরে গেল। পালে পালে ব্যাঘ্রহস্তি গন্ধার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করেন গমন। মহাপ্রভু চলছেন, দুটি বাহু উত্তোলন করে ভাবাবেশে মনে মনে সেই বৃন্দাবনের লীলা আস্বাদন করবে, ভাবাবেশেই বৃন্দাবনের লীলা আস্বাদন করতে করতে চলেছেন। প্রভুর প্রতাপে তারা এক পাশ হয়, দেখিয়া ভট্টাচার্যের মনে হয় মহাভয়। এখন প্রভুকে দেখে হিংস্র পশুগুলো সরে যাচ্ছে, আর যে সঙ্গে যে বলভদ্র ভট্টাচার্য আছে না, সরে শোনে কাছে, অত ফাঁকে গেল, আরে নিজজন করে নাই নিল হয়, কাছে এসে বসবে। সাঙ্গ পাঙ্গ সকার সদম, সাঙ্গ পাঙ্গ কাছে নাই হলে হয়। রাধে রাধে। তা এই যে বলভদ্র ভট্টাচার্য যেই বাঘ দেখেছেন না, ভয়ে একবারে সসঙ্গিত, কিন্তু মহাপ্রভু চলছেন সামনে, তা তাতে আর কোনো ভয় নেই। সামনে যখন মহাপ্রভুকে দেখে হিংসা করে না, তাহলে আমাকে দেখলেও হিংসা করবে না। যাই হোক, এমন একজন সঙ্গী পেলাম, বৃন্দাবন যাত্রাটা ভালো হবে। একদিনে পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। তিনি তো তার ভাবাবেশে চলছেন, কিন্তু বাঘের গায়ে চরণটি লেগে আছে। কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। এখানে একটা জীব শিক্ষা আছে, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। তার মানে যেই মাত্র কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ বলছেন, সঙ্গে সঙ্গে বাঘটা আগলে দুটো পাকে তুলে দিয়ে কৃষ্ণ 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 বলেই নাচছেন। দেখুন, গৌরহরির বৃন্দাবন যাত্রার উদ্দেশ্য এখান থেকেই সমস্ত জীব জগৎকে কৃষ্ণ নাম বলাবেন। বাঘ ভালু গন্ডা শিকড় যত জীব জগৎ আছে সবাইকে কৃষ্ণ নাম বলাবেন। আপনারা জেনেছেন, বলে বাঘ কোনোদিন কথা বলে, পাখি কোনোদিন কথা বলে, ময়ূর কোনোদিন কথা বলে, কুকুর কোনোদিন কৃষ্ণ নাম করে। আপনারা শুনেছেন, শিবানন্দ সেনের একটি কুকুর নিয়ে যখন বৃন্দাবন যাত্রা করেন, তখন কুকুরকে বলে দিলেন ঘাটি সমাধা করতে। সেই কুকুরকে শস্যদানা দিয়ে মহাপ্রভু কি বললেন, নারকেল শস্য ফেলে দিচ্ছেন, কুকুরটা কুড়িয়ে খেয়ে নিল, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। কুকুরটা তখন কৃষ্ণ 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 লাগছে। তাহলে মহাপ্রভু স্বতন্ত্র। তা আমাদের দেহে মহাপ্রভু নাই বাস করলে আমরাও কথা বলতে পারবো না। কি কাষ্ঠের পুত্তলি জয়ীছে কুহকে নাচায়, সেই মতো আমার হৃদয়ে নাচয়ে গৌরহরি। গৌরহরি যদি না কৃপা করে আমাকে কথা বলা, এ হাজার ঘন্টা মাইক দিলে বাঘ তো ফুটবে, মাইক দিলে কি কথা হবে? আমি তো কথা বলতে পারছি না। তিনি কে বলাচ্ছেন, কে চালাচ্ছেন, কে এই যে এত বড় বিশাল মেলাটা কে সৃষ্টি করেছেন, কার দ্বারা? না নিজে তো সব পারবে না, নিজজন ভক্তজনের দ্বারা তাঁর লীলা প্রসারণ করছেন। কেন না এই লীলার কথা যতদূর পর্যন্ত মাইকের মধ্যে যাবে, ততদূর পর্যন্ত কীট পতঙ্গ পশু পক্ষী সবাই কৃষ্ণ নামে উদ্ধার হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা মনে মনে করি আমি খাটি তো খাই, হ্যাঁ খাটতে হয়, তবে খাটার ক্ষমতাটা কে দিল এটাই চিন্তা করতে হবে। একদিন সব দেহ আছে, একটু তুলসী মঞ্চে জল দেবো, হাতটা তুলতে পারিনি কেন? হাত তো আছে, হাতটা তুলতে পারিনি কেন? সে শক্তি নাই। হরিবাসরে যাব, সে শক্তি নাই, তাহলে কেন? চরণ তো আছে। এইরকম অভিমান মঞ্চে বসে থাকলে ভগবানের কৃপা লাভ হয় না।
এই জন্য বলছে আগে নাম, আগে নাম, অভিমান মঞ্চ থেকে আগে নাম। যদি ভগবানের কৃপা পেতে চাও তাহলে আগে নাম। এই জন্য বলছে নামকে শ্রেষ্ঠ করলে বলে আগে তো নাম, নাম ছাড়া কোনো উদ্ধার নেই। আর অভিমান মঞ্চ থেকে আগে নাম। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। আর দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত্ত হস্তি জুথাইল করিতে জলপান। আর দিন চলছেন, মত্ত হস্তির জুথো মানে একসঙ্গে, জুথো মানে দলবদ্ধ হয়ে আসছেন, তারা জলপান করতে নামছেন। আর প্রভু জলকীর্ত করবার জন্য নামছেন। আর প্রভু করেছেন জলকে নিয়েই সেই হরিণের গায়ে দিচ্ছে কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। সেই মহাপ্রভুর হস্তস্পর্শ জল যার গায়ে সিঞ্চিত হচ্ছে, সেই হরিণের দল কৃষ্ণ 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 বলে তারাও নাচছেন। দেখেন কত পশুকে তিনি কৃষ্ণ নাম বলালো। কিন্তু আমার মতো এই যে মূর্খাদপি মূর্খ, আমি একটি গণ্ড মূর্খ, আমার দ্বারাই কৃষ্ণ নাম উচ্চারণ হলো না। দেখলেন? তাহলে বনের পশু কৃষ্ণ নামে পাগল হয়ে যায়, কিন্তু আমরা সুদুর্লভ মানুষ লাভ করে কিন্তু ভগবানের পথে ধাবিত হলাম না, সাধুর সঙ্গ করলাম না, ভক্ত সঙ্গ করলাম না, ভাগবত আস্বাদন করলাম না। ভাগবত শুনলে কি হবে? ভাগবতে একটি শ্লোক আস্বাদন করাই, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতং কলমাসপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা তব কথামৃতম তব কথামৃতম তব কথামৃতম। ব্যাখ্যা দিলেন তৃষ্ণার্ত জনের কাছে জল যেমন অমৃত হয়, কি প্রচুর পিপাসা লাগছে, ওই সময় কেউ যদি একটু জল দান করে না, আহ বাঁচলাম বাবা, কি না পিপাসা লাগছে। তেমনি দুঃখীর কাছে কৃষ্ণ কথাও তেমন। দুঃখী কারা? আমরা সবাই দুঃখী, কেউ সুখী নয়। আচ্ছা, আমরা যদি সুখী হতাম তাহলে তো দ্বিতীয়বার সুখ খুঁজতাম না। কি কোনো মানুষ সব সময় কি সুখী আছেন? কেউ কোনোদিন সুখী নেই। কেউ পারিবারিক দুঃখ, কি কেউ গ্রামের নির্যাতন দুঃখ। কোনো মা বলছে আমার একটি সন্তান হয়নি, কে বলছে আমার একটি কন্যা হয়নি, কে বলছে দুবেলা পেট পুরে খেতে পাইনি। কি কাউকে এমন একটি ব্যাধি দিচ্ছে, যন্ত্রণায় আচার খাচার খাচ্ছে। তাহলে কেউ আমরা কিন্তু সুখী নয়, সবাই দুঃখী। ভাগবত সিদ্ধান্ত দিলে দুঃখ আছে বলে তো আমরা সুখ খুঁজে বেড়াই। কি বাবা, দুঃখ আছে বলে তো সুখ খুঁজি, কিন্তু সুখ যদি থাকতো আর কি সুখ ডবল করে চাইতাম? সবাই আমরা দুঃখী। এই জন্য বলছে দুঃখীর কাছে কৃষ্ণ কথা তেমন। দুঃখ অনেক রকম আছে। দুঃখটা কোনটা শ্রেষ্ঠ দুঃখ জানো? কৃষ্ণ বিরহ দুঃখ। কৃষ্ণকে পেয়েছিলাম, কৃষ্ণকে দর্শন করেছিলাম, এই নাই কোথায় লুকাল আর দেখতে পাই না, এটাই হলো কৃষ্ণ বিরহ দুঃখ। তোমার কথায় পাপকে নাশ করে, ভগবানের কথামৃত শ্রবণ করলে পাপকে নাশ করে, আর শুনলে তো মঙ্গল হয়। আর তোমার কথামৃতের কীর্তন যারা, সমস্ত অভীষ্ট পূরণ হয়। যারা কীর্তন শ্রবণ করবেন মনের অভীষ্ট সমস্ত পূর্ণ হয়। আর কৃষ্ণ নাম কীর্তন শুনলে মানুষের সকল বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। আমরা একটু আগে যিনি ভাগবত প্রবচন করছিলেন তিনি এই ব্যাখ্যাটাই করেছিলেন যে বাঞ্ছাকল্প তরুর সম্বন্ধে ব্যাখ্যা করছিলেন। বাঞ্ছাকল্প তরু মানে তো গাছ, আর আমরা বৈষ্ণব বন্দনায় করে বাঞ্ছাকল্প তরু ভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো, এটাই তো করি। তা বাঞ্ছাকল্প তরু এমন একটি তরু
ওই বাঞ্ছা কল্প তরুর কাছে যে যা বাঞ্ছা করুক না কেন ভগবান পূর্ণ করেন। আপনি যদি ভালো চান ভালো দেন, খারাপ চান খারাপ দেন, কিন্তু আমার পরম দয়াল যে শ্রী গুরুদেব ইনি কিন্তু খারাপ চাইলে ইনি দিতে পারেন না। এই জন্য বলছেন বাঞ্ছা কল্পতরু হচ্ছে ভগবান আর প্রেম কল্পতরু হচ্ছে আমার শ্রী গুরুদেব। জয় জয় শ্রী গুরুদেব কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ইনি প্রেম ধনের মহাজন শ্রী গুরুদেব। প্রেম ধন ছাড়া তুমি টাকা পয়সা চাইছ, মোর এক তালা আছে আরেক তালা হোক, গুরুদেব দিতে পারবেন, কিন্তু ভগবান দিতে পারে। এই জন্য ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরু, আমার পরম দয়াল গুরুদেবকে বলা হয় প্রেম কল্পতরু। এই জন্য পদে আছে না, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। দেখলেন পদের সঙ্গে কত সুন্দর মিল আছে। তাহলে বাঞ্ছা কল্পতরু যে যা চাইলে দেয় বলে এই নয় যে আমি কারো অনিষ্ট করব, ভগবানকে জানাই তার জন্য অনিষ্টতা করবে। খারাপটা চাইলে কিন্তু খারাপ দিয়ে দিবে, কিন্তু নিজের প্রচুর ক্ষতি হবে। তাহলে যাকে না চাইলে যিনি এত দান করেন তার কাছে চাইব কেন? কি ভগবানকে না চাইলে অনেক দান করেন, তা সেই ভগবানের কাছে চাওয়ার কোনো দরকার নেই। দৃষ্টান্ত স্বরূপ বললাম, আমি যদি মালিকের কর্মটা মালিকের মন জগিয়ে করি, মালিক বেতনটা দর বয়ে পৌঁছে দিয়ে আসবে, চাইতে হবে না। আর মালিক গেছে ঘর বলে নাঙ্গল তুলে ধর, তাহলে কিন্তু বলে 3টা হাজিরাকে 5টা হাজিরা করে দিল, ওকে পয়সা দেওয়ার সময় একটু ভুগি ভুগি। অর্থাৎ ভগবানকে আনন্দ দান করবার জন্য মন যোগে কর্ম করুন, ও প্রেম ধনের অভাব হবে না। ভগবান দর বয়ে আপনাকে প্রেম ধন দান করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জল বিন্দু কোনা লাগে যারে গায়, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নাচে গায়। কেহ ভূমি পড়ে কেহ করো এই চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি আইসে মৃগীগণ। মহাপ্রভু দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে করতে চলছেন, যুথ যুথ মৃগীগণ এবং মধুর কণ্ঠধ্বনি শুনে সবাই মহাপ্রভুর কাছে এসে গেছে। ধ্বনি শুনি ডাইনে বামে যায় প্রভু সঙ্গে, প্রভু তার অঙ্গ মুছে শ্লোক পড়ে রঙ্গে। ডাইনে বামে মৃগীর দল, প্রভু তাদের দুহাত দিয়ে অঙ্গ মুছে দিচ্ছেন। অঙ্গ মুছতে 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 কি হলেন, ভাগবতের একটি শ্লোক আস্বাদন করতে চাইলেন আমার গৌরের। কি শ্লোক? তথাই শ্রীমদ ভাগবতে ধন্যস্ম মূঢ়তয়পি হরিণ্যয় এ তাজা, নন্দনন্দনমুপাত্ত বিচিত্র বেশম, আকর্ণ বেণুরন্বিতং সহ কৃষ্ণ সারং পূজং, দদর বীরচিতাং প্রণয়াবলোকই। বলছে নির্বোধেই হরিণীরা, এরা ধন্য। কারণ বাঁশির সুর শুনে যেমন কৃষ্ণ সার হরিণগুলির সঙ্গে মিলিত হয়ে এরা বিচিত্র বেশি শ্রীকৃষ্ণকে ভালোবাসার দৃষ্টি দিয়ে পূজা করেছিলেন, সেই রকম গৌর হরির কণ্ঠস্বর, মধুর কণ্ঠস্বর শুনে সেই বিচিত্র বেশি হরিণগুলো মহাপ্রভুর সঙ্গেই দলে দলে চলছে। হেন কালে ব্যাঘ্র তথা আইলা 5-7, ব্যাঘ্র মৃগী মিলি চলে মহাপ্রভুর সাথ। দেখি মহাপ্রভু বৃন্দাবন স্মৃতি হইল, বৃন্দাবনের গুণবর্ণ শ্লোক পড়িল। এই ব্যাঘ্র মৃগী সহ দলে 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 যখন উপস্থিত হলেন, সেই বৃন্দাবনের ভাবটি অন্তরে জাগরিত হলো। কেন? যে বাঘ অন্যান্য পশুদেরকে দেখলে হিংসা করে ঘাড় মোটকে রক্ত শোষণ করে, আজকে সেই বাঘ দেখছি কারোর সঙ্গে কোনো খল ব্যবহার করে না। এমনকি অন্যান্য পশুদের সঙ্গে মুখে মুখ দিয়ে চুম্বন করছেন,
দেখলেন হিংসাবৃত্তি একেবারেই ভুলে গেল, বলে মনে হয় আমি বৃন্দাবনে পৌঁছে। এই সেই বৃন্দাবনের লীলা মাধুরী। এখানেও ভাগবতে একটি শ্লোক দিলেন, যত্র নৈসর্গ দুর্বৈরা সহাশ্রীন মৃগদয়া মিত্রাণি বাজিতবাস দ্রুত রুট তর্ষণা দেখে। বলছেন শ্রীকৃষ্ণের বাসস্থানে বলে ক্রোধ ও লোভ ইত্যাদি পালিয়ে গেছে, যেখান থেকে বৃন্দাবনের স্বভাবতই পরম শত্রু যে মানুষ ও পশু, তারাও বন্ধুর মতো একত্রে বাস করে আছে। দেখলেন একসঙ্গে সবাই কৃষ্ণ কৃষ্ণ করি প্রভু যবে বইল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে না গিল, নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগগণ সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে। বাবা বাবা, ব্যাঘ মৃগ হরিণ একসঙ্গে নাচছেন। সত্যি যে মানুষটির সঙ্গে আমরা বৃন্দাবনে যাত্রা করেছি তিনি স্বতন্ত্র ঈশ্বর, তিনি মানুষ নয়। ইনার কৃপায় আমার বৃন্দাবনের লীলা দর্শন বেশ ভালোই হবে। ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, মুখে মুখ দিয়া করে অন্যান্য চুম্বন। এখানে একটি পদ আছে বৃন্দাবনের লীলা। গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে। সেথায় নাই কো জরা নাই কো ব্যাধি, সেথায় নাই কো জরা নাই কো ব্যাধি, মন চলেছে সেই দেশে, মন চলেছে সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে। সেথায় ছাগে বাগে একত্রে মেল, সিংহ সাধুল আদি করে, কেউ কারো দেশ করে না কো, কেউ কারো দেশ করে না কো, এই ধারাটি সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে। সেথায় এক সরোবরে সার সংসার ভেগে ওহি একত্রে বিহারে, সেথায় এক সরোবরে সার সংসার ভেগে ওহি একত্রে বিহারে, হাঙ্গর কুম্ভীর আদি করে, হাঙ্গর কুম্ভীর আদি করে রয়েছে আবাসে, রয়েছে এক আবাসে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে। সে সরোবর নাই করে তাল, কেমন করে আনিবি রে মনে কলসি ভরা জল, সরোবর নাই করে তাল, কেমন করে আনিবি রে মনে কলসি ভরা জল। আবার বোটা শূন্য ভাসে কমল, বোটা শূন্য ভাসে কমল, ভমর বেড়ায় মধুরাবাসে, ভমর বেড়ায় মধুরাবাসে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে, গুরু আমায় নাও না টেনে তোমার সেই দেশে। শ্রী গৌরনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তা সবাকে তাহা ছাড়ি আগে চলে গেলা। মহাপ্রভু এই কৌতুক লীলাটা দর্শন করছেন। বাঘ, ভালো, গন্ডার, শিকড়, হরিণ, পশু পাখি সবাই মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ নাম করছেন, সবাই আনন্দে ধেই 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 করে নাচছেন।
মহাপ্রভুর খুব আনন্দ, খুব আনন্দ। ময়ূরাদি পক্ষীগণ প্রভুকে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলে নাচে মত্ত হইয়া। হরি বল প্রভু করে উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এক হরি নামে সবাইকে কীটপতঙ্গ পশুপক্ষী সবাইকে উদ্ধার করে দিলেন। হরি বল, চারটি অক্ষর তো হরি আর বয়কাল্য বল, চারটি অক্ষরে চার রকমই মানে হয়। হয় অক্ষরে হয়ে কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে শ্রীমতীর মনে যে মথিলা, বয় অক্ষরে বহুবিধ শ্রীমতীর প্রেম, শ্রীমতীর প্রেমে যেন জম্বু নদহেম, লয় অক্ষরে লবঙ্গ মঞ্জুরি শ্রীমতীর পদতলে নাম। একবার হরিবোল বলিলে হয় কৃষ্ণের 1,00,000 নাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরিবাসরের শোভাটা কি জানেন তো বাবা? মাগো হরিবাসরের শোভাটা কি? যদি ভক্তরা মাঝে মাঝে হরির ধ্বনি দেয়, দূর থেকে যারা শুনবে না ওখানে একটা হরি নামের বাসর হচ্ছে। কেন জানেন? এই জন্য পদকর্তা পদ দিলেন, এর জন্য হরিবাসরের জন্য। নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা। নিশির শোভা কি? শশী মানে চাঁদ, চাঁদের শোভা কি? তারা, তারাকে বেষ্টন করে আছে চাঁদ। এই জন্য কি হয়েছে? নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা, মেঘের শোভা সৌদামিনী নদীয়ার শোভা গোরা। মেঘের শোভাটা হচ্ছে কি জানো? সৌদামিনী। পশ্চিম আকাশে মেঘ উঠলো কালো ঝিম হয়ে, কিন্তু একটু হুড়ুম দুড়ুম বজ্রাঘাত হলো না, একটু বিদ্যুৎ চমকাইল না। কি মেঘের শোভা আছে? বলে দূর যেভাবে কালো মেঘটা উঠলো, একটু হুড়ুম দুড়ুমও হলো নি আর বিদ্যুৎ চমকাইল। কি মেঘ! এই জন্য মেঘের শোভা সৌদামিনী মানে বিদ্যুৎ। মেঘের শোভা সৌদামিনী আমার নদিয়ার শোভা গোরা। নদিয়ার শোভা হচ্ছে আমার গৌর হরি। বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল। বনের শোভাটা কি? অনেক গাছ থাকবে বলে একটা দারুণ বন। আর বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা কি? ফুল। অনেক বৃক্ষ আছে, গাছে একটাও ফুল নেই। দূর এত ফুল বাগান করলাম, গাছে একটাও ফুল নেই, শোভা আছে। বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, ঔদাসীনীর ভজন শোভা জাতির শোভা কুল। যারা ঔদাসীন ভক্ত তাদের ভজনটাই হচ্ছে শোভা। একদিন ভজন যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, মাথায় যেন বজ্রাঘাত পড়ে যায়। আজকে এমন কুক্ষণে সকালটা হলো, সারাদিন ভজনই হলো না। খালি ভজন করে যাচ্ছি, মানে ভজন মানে আহার করে যাচ্ছি, কিন্তু ভজন হলো না। কি জাতির শোভা কুল। কুলে যেন কালি না পড়ে। আমরা কোন কুলে জন্ম? না, জন্ম আমার হিন্দু কুলে। হিন্দু কুলে জন্ম হয়ে ওই বিভিন্ন ধর্ম অবলম্বন করব, এটা কিন্তু হিন্দুর ধর্ম নয়। এখন তো ভগবানের বাবা ছড়াছড়ি, আপনারা শুনেছেন ওদিকে যাওয়ার জন্য। কে বলছে বালক ব্রহ্মচারী ভগবান, কে বলছে যীশুখ্রিস্ট ভগবান, কে বলছে অনুকূল চন্দ্র ভগবান, তা ইত্যাদি ইত্যাদি। রামকৃষ্ণ ভগবান মানে সে এই দাপর যুগের ভগবান রামকৃষ্ণ নয়, সেবক রামকৃষ্ণ। তাহলে ভগবানের তো ছড়াছড়ি। ভগবান কাকে বলে? ষড়ৈশ্বর্যপূর্ণ য ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যৎ কৃষ্ণের জগতি পরতত্ত্ব পরমিহ। যার মধ্যে 6টা ঐশ্বর্য পরিপূর্ণ। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা যার মধ্যে হৃদয়ে পরিপূর্ণ, ক্ষয় নাই, ব্যয় নাই, তিনি হচ্ছে ভগবান। তিনি কে? না, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভাগবতে ব্যাখ্যা দিলেন। যাই হোক, এখন কি হলো? বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল, ঔদাসীনীর ভজন শোভা জাতির শোভা কুল। গীতা একটি প্রবাদ বাক্য দিলেননি কি?
স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি নিজের ধর্ম যাজন করে মরে যাই তাতে কোনো দুঃখ নেই, ও পরধর্ম যাজন করে মরলে ভগবান প্রাপ্তি হবে না। এই যে এখন খ্রিস্টান ধর্ম নানা রকম বেরিয়ে গেছে, কি ওই খ্রিস্ট ধর্ম নিয়ে নিয়ে শ্মশান ঘাটে যাবে? তো খ্রিস্টান ধর্মের এই খোলকরতালে বাবাজি আছে কীর্তনিয়া, তা উনি হরে কৃষ্ণ নাম করে লে যাবে না, খ্রিস্ট খ্রিস্ট বলে যীশু খ্রিস্ট বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে। রাধে রাধে। মানুষ বিভিন্ন পথে ধাবিত হয়, তার মানে রোগ ভালো হয়ে যায় নাকি খ্রিস্ট ধর্মে গেলে? তা যেখানে খ্রিস্টানের জন্ম সেখানে কেন বিরাট হসপিটাল খোলা হয়ে আছে, সেখানে কি খ্রিস্ট রোগ ভালো করতে পারেনি? সেখানে আবার হসপিটাল খোলা হয়ে থাকবে। এগুলো হচ্ছে কলির চর। জমকলিকা পুরাণ আমার পড়া আছে জানি, একটি জুড়ি কলম শুনলেন, সেটি কি বলছেন? সকলেতে হইবে যদি হরিপরায়ণ, তবে কেবা যাইবে বলো জমেরই সদন। তিন যুগে তিন কুণ্ড হয়েছে পূরণ, কলির কারণে আছে 81 কুণ্ড নরক পূরণ। এই জন্য কলির চর ভাবছে আমাদের গোষ্ঠী যাতে বাড়ে, বুঝতে পারলে? যারা গৌরের ভজন করবেন তারা তো জমালয়ে যাবে না, তারা ভগবান প্রাপ্তি হবে। ভাগবত শুনলে জমালয়ে যেতে হবে না। ভাগবত যারা যারা শ্রবণ করবেন কোনো দিনের জন্য তাকে জমালয়ে যেতে হবে না, এটা ভাগবত সিদ্ধান্ত দিলেন। একটু ঘটনা বলি তাহলে দৃঢ়তা হয়ে যাবে। যিনি আগের জন্মে নারদ ঋষি ছিলেন, নারদ, এই জন্মে তিনি কি রূপে আসলেন না শ্রীবাস পণ্ডিত রূপে আসলেন। পঞ্চতত্ত্বের এক তত্ত্ব শ্রীবাস, আর মহাপ্রভু ওই শ্রীবাস আঙ্গিনাটাকেই বেছে নিল। কি নদিয়াতে কম ভক্ত নয়, অনন্ত ভক্ত আছে, তো অনন্ত ভক্ত থাকা সত্ত্বে শ্রীবাস পণ্ডিতের বাড়িটা বেছে নিলেন। এই শ্রীবাস পণ্ডিত 1 থেকে 16টা বছর বয়স পর্যন্ত হরিভজন কি জিনিস জানেই না। যিনি বিনা যন্ত্রে আগের জন্মে সবসময় গান করেছিলেন মধুর তানে কৃষ্ণ নাম, সেই নারদ এই মনুষ্য রূপ ধারণ করে তিনি আজকে আর হরিভজন করলেন না 16টা বছর বয়স পর্যন্ত। হঠাৎ জমদু দেশে একটি ধাক্কা দিয়ে দিল। কি ধাক্কা দিল? শোনো শ্রীবাস, 16টা বছর তো পার হয়ে গেল, যেই 17 বৎসরে পদার্পণ হবে তোমার মৃত্যু আছে জানো। তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছ, কোনোদিন যজন যাজন করো না, কোনোদিন সাবিত্রী গায়ত্রী জপ করো না। মনুষ্য জন্ম লাভ করে কেন? কৃষ্ণ ভজনের জন্য। তুমি মনুষ্য জন্ম লাভ করে কোনোদিন সাধু সঙ্গ করলেন না, কৃষ্ণ ভজন করলেন না, কোনোদিন ভাগবত সঙ্গ করলেন না। 17 বৎসর পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু। এই শ্রীবাস্তব ভীষণ মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, কি হলো 17 বৎসরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মরে যাব? সত্যি তো আমি মনুষ্য জন্ম লাভ করেছি কৃষ্ণ ভজনের জন্য, তা আজ পর্যন্ত কৃষ্ণ ভজন কি জিনিস তো জানলাম না, কোনোদিনের জন্য তো সাধু সঙ্গে বসে একটু ভাগবত আস্বাদন করলাম না। না, আর আমি দেরি করব না, যাক 17 বছর পা দিলে তো আমি চলে যাব, তবে আপাতত গঙ্গায় স্নানটা করে আসি, পাপ টাপ ধুয়ে মুছে পরিষ্কার। কি আছে না, গঙ্গা নাওয়ে সব ফল পাওয়ে, পুষ্করিণী নাওয়ে আধা, সরোবরের নাওয়ে কুচকুচ পাওয়ে, কূপে নাওয়ে গাধা। এখন করার নাই, আমারও তো মাঝে মাঝে গাধা স্নান হয়। আজ সকালে গাধা স্নান করে আসছি, দাদা বলে 8টায় আসর, তা ওই কূপের জলে গরম জল একটু করে দাও, গাটা মুছেলে, গাটা একটু ঢেলেলে, আর ঠান্ডা জলটা মাথায় ঢেলেলে। প্রতিদিন আমি পুকুরে স্নান করি, কিন্তু সকাল সকাল আজকে 5টায় উঠছি। 5টা উঠেই মোটামুটি ঠাকুরকে সেবা টেবা যা কিছু গাভী দহন একটু ছিল ওটা আমি করি, ওটা করে মোটামুটি যাও আপনাদের চরণ প্রান্তে পৌঁছেছি। গাধা স্নান করেছি, ক্ষমা করবেন। রাধে রাধে। যাই হোক, এই শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, যা গঙ্গা স্নানটা করলে পাপটা তো ধৌত হবে, তা আপাতত আমি একটু গঙ্গা স্নান করেছি। যেই মাত্র গঙ্গা স্নান করতে গেলেন, একটা ডুবলেন, এই 17 বৎসর আরম্ভ, বুঝতে পারলেন?
বলে না এখনো তো মরিনি, আরেকটা ডুবি। আবার একটা ডুবি উঠলে বলে না এখনো মরিনি, আরেকটা ডুবি। ডুবতে হলে আপাতত কমপক্ষে 3টা ডুববেন, কি 3টা ডুবতে হয় না? যাই হোক 3টা ডুব দিয়ে চলে আসলেন। আস্তে আস্তে দেবানন্দ গৌড়ীয় আশ্রম এখনো আছে নবদ্বীপ ধামে। যিনি দেবানন্দ গোস্বামী ছিলেন তার নাম করে আশ্রমটা হচ্ছে দেবানন্দ গৌড়ীয় আশ্রম। তখন দেবানন্দ পণ্ডিত ছিলেন। দেবানন্দ পণ্ডিত সমস্ত শিষ্যদেরকে নিয়ে ভাগবতী কথা আস্বাদন করাচ্ছে। এই আস্বাদন করাতে করাতে ওই শ্রীবাসের কানে পড়ে গেল, না ওখানে তো ভাগবত কথা হচ্ছে, আপাতত একটু সময় ভাগবত কথা শ্রবণ করি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় ভাগবত কথা শ্রবণ করছেন। যেই শ্রবণ কিছুটা সময় করতে করতে হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দেবানন্দ পণ্ডিত ছুটি আসলেন। কি হলো? আরে ছেলেটার কি হলো? সঙ্গে সঙ্গে শিষ্যদেরকে বলছে পাখা আর জলের ঘটি আনো, কেন একটু জল টল দিতে হবে। পাখার বেজন, চোখে মুখে জল দিতে দিতে শ্রীবাস পণ্ডিতের মোটামুটি চৈতন্য ফিরে পেল। শ্রীবাস তোমার কি হলো? দেবানন্দ শ্রীবাসকে জানে। আরে শ্রীবাস তোমার কি হলো? বলে প্রভু আমি কিছু জানি না, আমি তো ভাগবত শুনছিলাম, শুনতে শুনতে হঠাৎ কি হলো আমি পড়ে গেছি, আমি জানি না। যাও যাও যাও, আর্দ্র বসনে হরিভজন করা যায় না। কি শিক্ষা দিলেন? অনেক মায়েরা ভিজা কাপড়ে অনেক সময় ঠাকুরের কাজ করে, ভিজা কাপড়ে করবেন না, ভগবান তাতে সন্তুষ্ট নয়। হরি মন্দির মার্জন করবেন, আর্দ্র বসন পরিধান পাল্টি নেবেন, ভিজা বসনটা পাল্টি নিয়ে তারপরে মার্জন করবেন। মার্জনের বিধি হলো সামনে থেকে মার্জন করে করে পিছি 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 আসবেন, নতে নিজে জল দিলে তো চরণের ছাপটা পড়বে, কাদামাটি এমন পরিষ্কার হলো নিজের পায়ের ছাপটা মন্দিরে পড়ে গেল, এটা অপরাধ। এই জন্য হাঁটু গেড়ে একটু মুছে 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 পিছি 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 আসবেন। যাই হোক দেবানন্দ গোস্বামী বললেন যাও, আর্দ্র বসনে ভগবত ভজন হয় না, তুমি বাড়িতে গিয়ে বসনটা পাল্টাও, বিশ্রাম করো। যেই মাত্র বিশ্রাম করবে বলে পাঠিয়ে দিলেন, রাস্তায় যেতে যেতে সেই যমদূতের সঙ্গে আবার দেখা হলো। শোনো শ্রীবাস, আমি আর তোমাকে জমালয়ে নিয়ে যেতে পারলাম না, এই কারণে তুমি গঙ্গায় স্নান করেছ, পাপটা ধুয়ে মুছে পরিষ্কার হয়েছ, তুমি কিছুটা সময় ভাগবতী কথা শ্রবণ করেছ, অতএব তোমাকে আমি আর জমালয়ে নিয়ে যেতে পারলাম না। তাই তোমাকে একটা ধাক্কা দিয়ে শিক্ষা দিয়ে গেলাম, যারা যারা ভগবত কথা শ্রবণ করবেন তাদের কোনো দিনের জন্য জমালয়ে আর যেতে হবে না। কোথায় যাবেন? বিষ্ণু লোক প্রাপ্ত হবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীবাস এবার তুমি কি করবে দেখো। এই শ্রীবাসের মনটা তখন দৃঢ়তা হয়ে গেল, সত্যি এবার থেকে আমি গৌর হরির চরণে আশ্রয় করে এমন ভজনে মনোনিবেশ করব, মন যেন এতটুকু বিচলিত না হয়। এবার গৌরের ভজন সাধনে উন্মুখী। এই মনোভাব জেনে ভগবান ওই শ্রীবাসাঙ্গিনাটাকেই বেছিলেন। শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর, যার ঘরটা অতি সুন্দর, ভগবান তার ঘরেই তো বাস করেন গো। আমাদের এটা একটা তো ঘর নাকি, দেহরূপ ঘর। তাই দেহ ঘরটা যার অতি মনোরম সুন্দর, এই দেহ ঘরে ভগবান বাসস্থান করেন। তাহলে ভগবান কোথায় থাকেন? গীতা বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্ত, আমার ভক্ত যেখানে হরিগুণগান কীর্তন করেন আমি সেখানেই উপস্থিত হই। দেখলেন ওই শ্রীবাস এমন গৌরচরণে আত্মসমর্পণ করলেন, এতটুকু মন বিচলিত হয় না। গৌর হরিও এখানে শ্রীবাসকে পরীক্ষা করে নিলেন। শ্রীবাসাঙ্গিনায় খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছেন, করতে করতে দেখা গেল ভগবান নিজেই কালভুজঙ্গ রূপ ধারণ করে শ্রীবাসের পুত্রটাকে দংশন করল।
যেই দংশন করলো মালিনী মাসি চিৎকার করে কেঁদে বলে, শিবাস চুপ। শিবার সঙ্গে সঙ্গে হাত চাপা দিয়ে চুপ 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 চুপ, একদম কাঁদবে না। আমার বাড়িতে যদি কান্নার রোল শুনে না, মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে। আমার বাড়িতে যদি শুনে আমার পুত্র মারা গেছে, আমার বাড়িতে আর বৈষ্ণব সেবা হবে না। কতটা মনটাকে দৃঢ়তা করে, পুত্র মরে গেছে তবুও কাঁদতে দিলেন না। শিবাসেও কাঁদে না, মালিনী মাসিও কাঁদে না। আর অন্তর্যামী ভগবান অন্তর থেকে জানে, বলে শিবাস আজ কেন কীর্তন মোটেই ভালো লাগে না। এতদিন কীর্তন করছি, খুব প্রেমানন্দে মেতে যাচ্ছি, আজ কেন মোটে প্রেম আসছে না নামে। না, আজকে কীর্তন বিশ্রাম থাকুক, আবার কালকে হবে। এই বলে কীর্তন বিশ্রাম হলো। প্রসাদের ব্যবস্থা। মহাপ্রভু বলছেন, শিবাস তোমার সেই ছোট ছেলেটা গেল কোথায়, তাকেও বসাও। এই মালিনী মাসি কেঁদে ফেলবেন, দেখলেন? বলে প্রভু সে কি আর আছে? সে তো ইহধাম থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। বলে সে কি আমরা থাকতে থাকতে চলে যাবে? গোপাল, আরে গোপাল এখন কি ঘুমাচ্ছ? ওঠো ওঠো। মহাপ্রভুর আহ্বানে যেমন ছেলেটা ঘুমাইছিল, মরেনি, ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠে পড়ল। ওই শিবাসের পুত্র গোপাল পিতাকে সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েই বোঝাতে চাইলেন। বলে কেহ কার মাতা পিতা, কেহ কারো পতি, বিচার করিয়া দেখো পথের পিরেতি, একা এসেছি আবার একা যেতে হবে। যেদিন যার যতদিন থাকার কথা, তার বেশি আর থাকার উপায় নেই। এটা তো আমাদের ভাড়ারই ঘর, যতদিন ভাড়া দিতে পারবো ততদিনে ঘরে আছি। যেদিন ভাড়া দিতে পারবো না, আমার ঘর থেকে দূর করে বাইরে বের করে দিবে। অতএব মায়া কান্না কেঁদে লাভ নেই। আমার এই গোনা দিন ছিলাম, এবার আমাকে চলে যেতে হয়। শিবাসের পুত্র আবার দেখলে, এই দৃঢ়তা দেখে গৌরহরি শ্রীবাসকে একটি আশীর্বাদ দিলেন। কি আশীর্বাদ দিলেন? স্বয়ং লক্ষ্মী যদি কোনোদিন ভিক্ষা মাগতে যায়, তথাপি শ্রীবাস তোমার বাড়িতে কোনোদিন অন্যের অভাব হবে না। দেখলে, শিবাসের বাড়িতে লক্ষ লক্ষ ভক্ত সেবা করে চলে যায়, কোনোদিন অন্যের অভাব হয়নি। এটি চৈতন্য ভাগবতের বাণী। শিবাসকে বলেছিলেন, স্বয়ং লক্ষ্মী যদি ভিক্ষা মাগতে যায়, কিন্তু তোমার বাড়িতে কোনোদিন অন্যের অভাব। আচ্ছা, আমার কি মনে হয় জানেন মাগো, যমদূত যদি এসে মাঝে মাঝে আমাদেরকে এইরকম একটা লেখা ধাক্কা দেয়, কি ভালো হবে না? মনটা পিছিয়ে যাবে না? ভক্তি পথে উন্মুখী হবে, কি হবে না? এই ধাক্কা নাই দেওয়ার হেতু তো মানুষ এলোমেলো পথে ছুটে চলে যায়। মানে যেটি ভালো পথ সেটা নাই জিয়া বাঁকা পথে চলে যায়। তা যেখান থেকে আমি ছেড়ে গেছিলাম রয়ে গেছে। হরিবাসরের শোভাটা কি? বনের শোভা বৃক্ষ, যেমন বৃক্ষের শোভা ফুল, ঔদাসিনীর ভজন শোভা জাতির শোভা কুল। ঔদাসিনীর ভজন শোভা শিবের শোভা জোঁটা, ব্রাহ্মণের পৈতা শোভা মায়েদের লল্লাটে সিন্দুরের ফোঁটা।